প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের আমাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার নাম কি আপু? আমার নাম ফাতেহা। হাতের নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার নাম আমার আম্মু রাখছে ভাইয়া। তার আম্মা আব্বু আছে? আমার আব্বু নাই, আম্মু আছে। ভাই বোন আছে? ভাই বোন আছে, আমরা আমার আম্মুর পেটে দুই ভাই বোন, আর আমার আব্বু বয়স্ক আছিল, বুঝছেন ভাই। আমার আব্বু লেখাপড়া করছেন? লেখাপড়া করতেছিলাম, এখন বর্তমানে বন্ধ করছি। বন্ধ করছেন। হ্যাঁ, বর্তমান কি কাজ করতেছেন? এখন কাজ করি মানুষের বাসায়। আমার আম্মুটা অসুস্থ, তো মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা আচ্ছা, এই সেলাই মেশিনের কাজ করে আপনার সংসার চলে? এখন মনে করেন কোনো মতন চলে না, দেখেই তো প্রতিবেদনের সামনে আসছি ভাই। চললে তো আর আসতাম না, বুঝেন না। আপনার বয়স কত চলে? আমার বয়স 17। ইউটিউবে কেন আসছেন? ইউটিউবে আসছি ভাই, আম্মুটা অসুস্থ, আমার একটা ছোট্ট ভাই আছে। আমরা তো চলতে পারতেছি না, তার জন্য নিরুপায় হয়ে আমাদের মনে করেন বাড়ি ঘর আমাদের ঢাকা মোহাম্মদপুর বাড়ি। আমার আব্বু ছিল বয়স্ক মানুষ, আমার বড় মা আগে মারা যাওয়ার পরে আমার আব্বু আমার আম্মুরে বিয়ে করছিল। আমাদের মনে করেন ছটায় ভাই আছে ওইখানে। আমার বিয়ে করার পরে আমার ভাইটা পেটে আসছিল, ছোটো ভাইটা শোন আম্মুর পেটে, তখন আমার আব্বু মনে করো গেলবনির আব্বু মারা গেছিলো। মারা যাওয়ার পরে আব্বুর চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা লাগছিল। লাগার পরে তার জন্য ওই মনে করেন আমার ভাইরা সতাই ভাইরা কিছু টাকা দিছে দেখে হেরা আমাদের বাসায় থেকে আমার আব্বু আমাদের ঢাকা মোহাম্মদপুর আমার নামে আমার ভাইদেরও দিছে, আমার নামেও বাড়িঘর মনে করেন লিখে দিছে, যাতে আমার আম্মুর নামে দেয় নাই। যদি আমার আম্মু আবার জায়গা তার জন্য আমার নামে দিছে। এখন মনে করেন ওই বাড়ি হেরা বাড়ি ওই যে টাকার জন্য কিছু টাকা পায়, আব্বুর চিকিৎসা করছে, তার জন্য ওই বাড়ি থেকে আমাদের বাই করে দিছে। কইছে 1 লাখ টাকা তারা পায়, যে 1 লাখ টাকা দিতে পারলে তাই আমাদের ঢাকা মোহাম্মদপুরের বাড়ি ঢুকতে দিবে। এখন আমরা অনেক অসুবিধা আছে, আম্মুটাও অসুস্থ, এই তো কারণে তো। এখন এখন কি কারণে আসছেন? সাধ্য সহযোগিতা নাকি মনের মানুষ? না, একটা ভালো মানুষের জন্য আসছি, সে যদি আমার পাশে থাকে, দায়িত্ব নেয়। আমার আম্মু আছে, সে দায়িত্ব নিয়ে কথাবার্তা বলে খোঁজখবর নিয়েছে, যদি চায় আমাদের ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড বাড়ি আছে, সে জেনে শুনে যদি আমার পাশে থাকে, আমার ভালোবাসে, আমাদের বাড়িঘর ছাড়াই দিতে চাইলে দিতে পারে। বাড়িঘর ছাড়াই দিলে দরকার পড়লে তার নামে, আমার আম্মু বলছে যে তার নামে অর্ধেক জমি দেবো, কারণ সব ভাড়াবার চেয়ে অর্ধেকও যদি পাই তাও অনেক। আর আমার যে বিয়ে করবে সারা জীবনের সঙ্গী হইব, সে যদি মনে করেন অর্ধেক নেয় তাও তো আমারই থাকবে। এইটা ভেবেই তো প্রতিবেদন প্রিয় আছে। দর্শক, এই ফাতেহাপুর কথাগুলো শুনলেন। ফাতেহাপুর রিয়েল একজন অসহায় মানুষ। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে কাছে পেতেন বা যোগাযোগ করতে চান, আপনার কি নাম্বার আছে? ভাই আমার ইমো নাম্বার আসছিল, মনে করেন ইমোটা নষ্ট হয়ে গেছে ফোনটা, তার জন্য দোকানে ঠিক করতে দিয়েছি, টাকার জন্য আনতে পারিনি। এখন বর্তমানে যেখানে আমরা ভাড়া থাকি ওই বাড়িয়ালি আন্টির একটা বাটাম ফোনের নাম্বার নিয়েছি। আচ্ছা আচ্ছা, নাম্বারটা কি আপনি বলতে পারবেন না আমি বলে দিব? না ভাই, আপনি নাম্বারটা একটু বলে দেন, বলে দিলে সুবিধা হয়। আমি তো বলতে পারি কিন্তু আপনিই বলে দেন। তো প্রিয় দর্শক, এই ফাতেহাপুর কথাগুলো শুনলেন। ফাতেহাপুর নাম্বারটা হচ্ছে 013008629376। নাম্বারটা আমি আবারও বলছি, 013008629376। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা বলছি তা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।